এক বিদেশি মেম স্বামী বিবেকানন্দকে তাচ্ছিল্য করে বললেন, স্বামীজি, আপনাদের হিন্দু ধর্ম এত বিভ্রান্তিকর কেন? কেউ শিবকে পুজো করছে, কেউ রামকে, আবার কেউ বা কৃষ্ণকে। আপনারা আসলে কাকে মানেন? স্বামীজি মৃদু হেসে মেম সাহেবকে জিজ্ঞেস করলেন, দেবী, আপনি হাতে ওটা কি পরেছেন? ভদ্রমহিলা বললেন, কেন, এটা সোনার চুড়ি। স্বামীজি আবার গলার দিকে ইশারা করে বললেন, আর ওটা? উনি বললেন, এটা আমার খুব পছন্দের সোনার হার। তখন স্বামীজি বললেন, আচ্ছা, আমি যদি এই সব গয়নাকে আগুনের তাপে গলিয়ে ফেলি, তাহলে শেষমেশ কি পড়ে থাকবে? ভদ্রমহিলা উত্তর দিলেন, আরে, তখন তো শুধুই সোনা পড়ে থাকবে। স্বামীজি হাসতে হাসতে উত্তর দিলেন, ব্যাস, উত্তর তো আপনি নিজেই দিয়ে দিলেন। যেমন সোনা একটাই, কিন্তু তার আকার আর নাম আলাদা, ঠিক তেমনি পরমাত্মা বা ঈশ্বরও একজনই। আমরা ভক্তরা তাকে কেবল আলাদা আলাদা রূপে আর আলাদা নামে ডাকি মাত্র। ঈশ্বর কিন্তু এক এবং অদ্বিতীয়। স্বামীজির এই অসাধারণ উত্তরে যদি আপনারও গর্ববোধ হয়, তবে কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীরাম। আর সনাতনী হলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন।